বিজেপি বিরোধী হন, তবে কয়েকদিন পূর্বেই যে শিয়ালদা স্টেশনে একজন মুসলিম যুবককে আরএসএস এর গন্ডারা তার মুখে দাড়ি ধরে ধরে পিটিয়ে মারলো, মমতা ব্যানার্জি একটি টু শব্দ উচ্চারণ করেনি। আর মমতা ব্যানার্জি বলে আমি বিজেপির বিরোধিতা করি। আমরা কয়েকদিন পূর্বে দেখলাম পশ্চিমবাংলার মাটিতে বারাইপুরে একজন ইমাম সাহেবের ঘরকে আরএসএস এর গন্ডারা সেই ঘরটাকে ভেঙে ধূলিসাৎ করে দিয়েছে। শুধু তাই নয়, মসজিদের ভিতরে আরএসএস এর গন্ডারা মেম্বারে ঢুকে গিয়ে সেখানে পেশাব করেছে, পায়খানা করেছে এবং মসজিদের ভিতরে যে সমস্ত কোরআন থাকে কোরআনগুলিকে ছিঁড়েছে এবং পেশাব করেছে। মমতা ব্যানার্জি একটিও শব্দ উচ্চারণ করেনি। তার মানে এখান থেকে পরিষ্কার যে মমতা ব্যানার্জি সেই আরএসএস এর বিজেপির সাথে তার গোপন আঘাত রয়েছে। আমি এখানকার এমএলএ এমপিকে বলতে চাই, শামসারগঞ্জের এমপি আমাদের জঙ্গিপুর লোকসভার খলিলুর রহমান, দক্ষিণ বাংলার কেন্দ্রের ইসাকান চৌধুরীকে যখন ভোট আসে এরা আমাদের বাড়ির দুয়ারে গিয়ে বলে আমরা মুসলিম, আমাদেরকে ভোট দাও। আমি তাদেরকে বলতে চাই ওয়াকফ বিল নিয়ে তাদের আন্দোলন নেই কেন? তার মানে এটা আমরা পরিষ্কার যে ইন্ডিয়া জোট ভারতবর্ষ রয়েছে, এদের পুরোটাই আরএসএস এর সাথে গোপন আঘাত রয়েছে। আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আমি আবারও বিজেপি সরকারকে এই বার্তা দিতে চাই, অবিলম্বে ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। যদি ওয়াকফ বিল প্রত্যাহার না হয় তো আগামী দিনে রাজপথে নেবে বিজেপির সাথে এসডিপিআই কাটার কর্মীদের একটা খেলা হবে। আর সেই খেলা কবে শেষ হবে আমরা কেউ জানি না। সেই দিন দিল্লির রাজপথে খেলা হবে, কিন্তু ওয়াকফ বিল আমরা কখনো মেনে নিইনি এবং মানব না। ওয়াকফ বিল পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। ওয়াকফ বিল পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। বিজেপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ওয়াকফ বিল মানছি না, মানব না। ওয়াকফ বিল মানছি না, মানব না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শামসাগঞ্জ বিধানসভার সম্পাদক মাওলানা নুরুল ইসলাম মহাশয়কে। এবারে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি ঝাড়খণ্ড স্টেট প্রেসিডেন্ট সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার মাওলানা হানজালা শেখ মহাশয়কে।